বহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। দেশের বিভিন্ন স্থানে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর গ্রামের এই গায়ান পরিবারের ঐতিহ্য এই নৌকাটি এককভাবে প্রতিনিধিত্ব করছেন, তার নাম বারেক গায়ান। বর্ষা মৌসুম আসতে না আসতেই এই নৌকাটিকে রং তুলির আঁচড়ে দর্শকদের নয়ন কাড়ার জন্য দৃষ্টিনন্দন ডিজাইন করা হচ্ছে। আমরা কথা বলেছি এই নৌকার মালিক বারেক গায়ানের সাথে। এই নৌকা সম্পর্কে তিনি জানালেন, এই নৌকাটা আমার দাদা ভাই গেছে, আমার বাচ্চা ছাড়া বাইছে, বর্তমানে আমি বাইতেছি। প্রায় 100 বছর নৌকার বয়স হয়ে গেছে, 100 বছর উপরে গেছে বয়স। মনে করেন যে ওই ঐতিহ্য ধরে রাখছি আমি। নৌকার মালিক বারেক গায়ান জানালেন 100 বছরের ঐতিহ্য এই নৌকাটি। সে দাদার আমল থেকে এই গায়ান পরিবারে চলে আসছে এই নৌকা বাইচের প্রথা। দেশের বিভিন্ন স্থানে এই বর্ষা মৌসুমে এই নৌকা বাইচের দাওয়াত পেলেই সেখানে এই নৌকা নিয়ে ছুটে যান শৌখিন ব্যক্তি এই বারেক গায়ান। বংশীয় ঐতিহ্য এবং শখের বশবর্তীতেই এই নৌকা এখনও তিনি টিকিয়ে রেখেছেন। আমার দাদার ব্যবসা চাকরির একটা স্মৃতি। তো তে পর্যন্ত আপনারা কি পরিমাণ পুরস্কার পাইছেন এই নৌকায়? পুরস্কার মনে হয় যে 22-23 তো কমায়। এখন ব্যয়বহুল খরচ, পানি নাই, 22 কমায়। বছর সাল 2-3 বাইছ, কিন্তু এর ব্যয়বহুল খরচ আছে, অতিরিক্ত খরচ, জিনিসপাতি তো প্রচুর দাম। তো তারপরে আসলে আপনারা এই নৌকাটা এখন ঐতিহ্য ধরে রাখার কারণটা কি? কারণটা মুরব্বীর একটা স্মৃতি, দাদাই কেড়ে গেছে, ব্যবসা ছাড়া করছে, ওই স্মৃতিটা আমি ধরে রাখছি। আর এই ধারাবাহিকতা আপনি কতদিন সামনে আশা করতেছেন? আপনার ছেলেপেলেরাও কি এই ধরনের কোনো উদ্যোগে আছে কিনা একটু বলেন তো। ছেলেপেলেগের মধ্যে মনে করেন যে আমার আত্মহত্যার দিন আছে, একদিন আমি চেষ্টা করুন যদি আল্লাহ আমার হায়াতে বাঁচাই রাখে চালানোর জন্য। তারপরে ছেলেপেলেরা এটা তারা চিন্তা ভাবনা করবো যে বাপ দাদাই করে গেছে, আমরা করুম কি করুম না, এটা তাগেরে খুশি যায়। মানে এখন পর্যন্ত তাদের মনোনিবেশ কিরকম বোঝা যায়? মানে তারা এই ঐতিহ্যটা ধরে রাখার আগ্রহ আছে কিনা? বড় পোলার আছে, আমার যে বড় ছেলে তার আছে আগ্রহ। এই নৌকার মালিক বারেক গায়ান তিনি জানালেন যে তার সন্তানেরা যেন ভবিষ্যতে এই ঐতিহ্যটাকে ধরে রাখে। আমরা কথা বলেছি এই চিত্রশিল্পী রাজীবের সাথে। তিনি তার রং তুলির আচরের বিষয়ে আমাদেরকে জানালেন। কাজ করতেছি নৌকায় 5 বছর যাব। কাকা গরিব মানুষ, যাই হোক আমারে ধরে, আমি কম বেশি, আমি গরিব মানুষ। কাকা আমারে বলে আমি কাজ করি, এবং উনি অনেক মানুষের ধারে ধারে যায়, এবং ধারে ধারে যায় এই কাজটার জন্য উনি মানুষ ওনারে ঘুরায়, ওনার প্রাধান্য দেয় না যে টাকা দিব না পয়সা দিব। এই কারণে আমি তার সহযোগিতা নেই, এবং হেও আমার কাছে কাজ করায়, আমিও তার কাজ করি। 2 টাকা কম আর বেশি না, এটি হলো আমার কথা। আচ্ছা, এই কাজ করে আপনার আসলে কেমন লাগে? আপনার মনের প্রশান্তিটা কি বলেন তো? প্রশান্তি বলতে, সে কাকা গরিব মানুষ, নাওড়া পালে, এবং আমাকে এলাকার ভিতরে আমার বাড়ি আরো এনুন 5 নং আরো এনুন, আমি ওই জায়গা থেকে কাজটা করি, এবং আমি মনে করি যে এটাও আমার এলাকার ভিত্তিতে আমি তার কাজটা করি আর কি। মানে কাজটা করে আপনার কেমন লাগে? এই রঙের কাজটা করে আমার ভালো লাগে, এবং তার নাও মনে করি যে আমারও নাও, এরকম একটা কিছু। আপনি কত বছর যাবত এই রঙের কাজ করেন? আমি কাজ করি প্রায় 15-16 বছর ধরে, এবং এই কাজটা আমি করতেছিল 5 বছর ধরে, রানিং 5 বছর চলতেছে আমার কাজের বয়স।